তুলে ভোট দিন। মুর্শিদাবাদে তৃণমূলকে খবর দিন। এবারে ডাক্তার নির্মল সাহাকে জেতান, মোদিজির কাছে পাঠান। রাজনীতি ঠিক করবে এই মুর্শিদাবাদ, এই লোকসভা নির্বাচন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার, ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। দুদিন পরেই মুর্শিদাবাদে তৃতীয় দফার ভোট। তার আগে বোমা উদ্ধার অব্যাহত মুর্শিদাবাদে। দমকল ও জলঙ্গিতে উদ্ধার তাজা বোমা। ভোটের আগে বোমা উদ্ধারে চড়ছে রাজনৈতিক পারদ। একই দিনে 4 জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম। এ নিয়ে আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা। বোমা উদ্ধার নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সেলিম প্রশাসনকেই দায়ী করেছে। আমরা পুলিশ অবজারভারকে বলেছি, দমকলের আইসি নিজে মস্তানদের মদত দিচ্ছেন আর আমাদের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়াচ্ছেন। সেজন্য আমরা চাই যে দাঁড়িয়ে সমস্ত বেআইনি অস্ত্র, বেআইনি বোমা যা মজুদ আছে সেগুলো উদ্ধার হোক, যাতে শান্তিতে ভোট হয়, শান্তির জন্য। সিপিএম এর পাশাপাশি এই ঘটনা নিয়ে শাসক দলকে বেনতে ছাড়ছে না কংগ্রেসও। বিরোধী দলের ভোটাররা যাতে বুথে না যেতে পারে সেই বাতাবরণ তৈরি করা হচ্ছে বলে দাবি অধীর চৌধুরীর। মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজিটা হচ্ছে বুথে যাতে লোক যেতে না পায়, বুথে যাতে বিরোধী দলের ভোটার যারা মমতা ব্যানার্জির দলের কাছে চিহ্নিত, পুলিশের কাছে চিহ্নিত, বিরোধী দলের ভোটাররা যেন বুথ পর্যন্ত না যায়, সেই বাতাবরণ তৈরি করে, সেই আতঙ্কের বাতাবরণ তৈরি করে, সেই আতঙ্ক সৃষ্টি করার জন্য প্রয়োজন হয় বোমা, পিস্তল, গুলি। সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এই বোমা উদ্ধার নিয়ে সিপিএমকেই দায়ী করছে তৃণমূল। মুর্শিদাবাদের নির্বাচন নিয়ে আমরাও কিন্তু আতঙ্কিত, কারণ এখন সিপিএম ওই এলাকায় প্রার্থীর রাজ্যের সম্পাদক হয়েছে এবং এদের নেতৃত্বে, এই সিপিএমের নেতৃত্বেই এই গোটা ডোমকলের এলাকার মানুষ শুধু নয়, ওই লোকসভা কেন্দ্রের মানুষ বিগত দিনে এই লাল ঝান্ডার পার্টির নেতৃত্বে বহু কংগ্রেস কর্মী, দক্ষিণপন্থী মানুষ বহু খুন হয়েছে। বিগত পঞ্চায়েত নির্বাচনের মতন আমাদের কর্মী, আমাদের নেতাদের উপর আক্রমণ, খুন হবে কিনা আমি জানি না। আমি সবাইকেই সাবধানে থাকতে বলবো। ভোটে সন্ত্রাস রুখতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। তৃতীয় দফায় মুর্শিদাবাদের লোকসভা ভোটে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। তারপরেও গত কয়েকদিনে একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধার ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।